নমস্কার সকলকে, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটি আমাদের ক্লিনিকে প্রায়ই পেশেন্টরা আসেন। সেটি হলো আপনাদের হাতের তালু, পায়ের তালু খুব জ্বলছে, তার পাশাপাশি যে অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো থাকছে, হাত অবশ হয়ে যাচ্ছে, ঝিমঝিম করছে, কখনো দেখা যাচ্ছে ইলেকট্রিক শকের মতো একটা পেইন আসছে যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় হাতটা এতটাই জ্বালা পোড়া বোধ হচ্ছে যে পেশেন্টরা রাত্রিবেলা ঘুম পর্যন্ত ঘুমাতেও পাচ্ছেন না। এই যে সমস্যাগুলো সবই কিন্তু আমাদের ডাক্তারি পরিভাষায় আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এইটা সাধারণত কয়েকটি কারণের জন্য হয়ে থাকে। কারণগুলো কি কি? সাধারণত আমাদের যদি পেরিফেরাল নার্ভে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত সিমটমসগুলো দেখা যেতে পারে। কোন কোন রোগের ক্ষেত্রে হয়? যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস থাকে, অর্থাৎ আপনাদের যদি ডায়াবেটিস মেলাইটাসকে কন্ট্রোল না করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন মাসে একবার অন্তত আপনারা FBS, PPBS এবং HbA1c টেস্ট করিয়ে নেওয়ার। তাহলেই আপনাদের সুগার লেভেল কত আছে আপনারা সহজেই জানতে পারবেন। এরপরে নেক্সট পয়েন্ট হলো ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত সিমটমসগুলো দেখা যেতে পারে। এরপরে নেক্সট পয়েন্ট হলো ভিটামিন ডেফিসিয়েন্সি। ভিটামিন B1, B6, B12 এই সমস্ত ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে। এরপরে নেক্সট পয়েন্ট হলো থাইরয়েডাল বিভিন্ন রকম প্রবলেম যদি থাকে, আপনাদের থাইরয়েডের যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর্থারাইটিসের ক্ষেত্রেও হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত সিমটমসগুলো দেখা যেতে পারে। এরপরে যদি কোনো কারণে আপনাদের নার্ভ কম্প্রেশন হয় কোনো জায়গায় শরীরের, সেক্ষেত্রেও কিন্তু এই পেরিফেরাল নিউরোপ্যাথি আমাদের দেখা যেতে পারে। যেমন আমাদের কার্পেল টানেল সিনড্রোম আছে, টার্সাল টানেল সিনড্রোম আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের নার্ভ কম্প্রেশনের জন্যও কিন্তু এই সমস্ত সিমটমসগুলো দেখা যেতে পারে। এবার নর্মাল যে ফ্যাক্টরটা, যারা মেনোপোজাল ওম্যান আছেন, যাদের মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে গেছে, সেক্ষেত্রেও তাদেরও অনেক কমপ্লেন থাকে যে আমাদের হাতের তালু, পায়ের তালু ম্যাডাম জ্বালা জ্বালা করছে। সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো এটা পোস্ট মেনোপোজাল সিমটমস হিসাবে চিহ্নিত করব। সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। এছাড়াও আমাদের যেটা সমস্যা দেখা যায় অনেকের ক্ষেত্রেই আমাদের দেখা যাচ্ছে যারা ভেজাল খাবার দাবার গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্ত সমস্যাগুলো দেখা যেতে পারে। এই সমস্যাগুলো দেখা যায়, আপনারা কি করবেন? সাধারণত চেষ্টা করবেন যে কোনো যদি ঝিমঝিম করে বা অবশ হয়ে যাচ্ছে মনে হয়, অবশ্যই একটু হালকা উষ্ণ গরম জলে যদি সেই জায়গায় সেঁক দিতে পারেন, গরম সেঁক, তাহলে দেখা যায় অনেকটা কিন্তু আরামবোধ পাবেন। তার সঙ্গে সঙ্গে যেটা করবেন, অবশ্যই চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে, এবং নির্দিষ্ট টাইম অন্তর অন্তর আপনাদের কিন্তু বিশ্রাম নিতে হবে, কারণ আপনাদের ঘুমের খুবই প্রয়োজন। আমাদের মানসিক টেনশন থেকেও বা ডিপ্রেশন থেকেও অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে হাত পা কাঁপতে শুরু করে, এবং আদার্স যে সিমটমসগুলো বলেছি সেগুলো কিন্তু হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু মেডিটেশন করতে, তার পাশাপাশি যোগা প্র্যাকটিস করতে। এইগুলোর মধ্যে থাকলে অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত সিমটমস থেকে অবশ্যই রক্ষা পাবেন। তার পাশাপাশি যদি না কমে, আপনারা চেষ্টা করবেন একজন ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই তার ট্রিটমেন্ট করাতে। নমস্কার।